আরে মনুকে ধরে এরা কী করছে, মনুর হাত টাত ধরে এরা কী করছে মনুর সাথে? তো এটা যদি জানতে চাও পুরো ভিডিওটা দেখো, মনুই তোমাদের বলবে। তো বেশ কয়েকদিনের কথা, বেশ কয়েকদিন বলতে এটা 20 তারিখের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করব করে করাই হয়নি। তো ফাইনালি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। যাই হোক, তেঘরিয়ে চলে গেছিলাম। তেঘরিয়াতে কিন্তু সাবে পার করলে কিছুটা হেঁটে পড়ে কিন্তু তানিক্সের ওপরে কিন্তু আছে নেত্রালে, আমরা কিন্তু ওখানেই গেছিলাম। তো কেন গেছিলাম, কার জন্য গেছিলাম, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। আর এই ভিডিওটা করার পেছনেও একটা ছোট্ট কারণ আছে, সেই কারণটাও বলবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। যাই হোক, তারপরে কিন্তু হেঁটে হেঁটে চলে গেছিলাম দোতলায় কিন্তু আমরা যাব। তারপরে যখন দোতলায় গিয়ে যখন গেটটা খুলি দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় দেখে তো রীতিমতন চিন্তায় পড়ে গেছিলাম যে বাড়ি কখন যাব। যাই হোক, এমনি আমাদের আসার কথা ছিল 11টায়, কারণ 11টার সময় আমাদের কাট করা ছিল। তো আমরা আস্তে আস্তে 12টা বেজে গেছিলো। তারপরে আমরা এখানে ফাইলটা জমা দিয়েছিলাম। তো ফাইল জমা দিয়ে কি করব, কাজ খুঁজে পাচ্ছিলাম। তারপরে ভাবলাম একটু কফি খেয়ে নিই। তো নিয়ে নিয়েছিলাম একটা কফি আর একটা জিরো বিস্কুট। নিয়ে যখন খেতে শুরু করি তখন ভাবলাম একটু ভিডিও করে নিই। কথায় আছে না, নেই কাজ তো খইবাস। তো এটাই হলো ভিডিও করার কারণ, যে কাজ নেই, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ারও হয়ে যাবে। তো এবার মনুর কাছ থেকে শুনে না আমরা কেন এসেছি। কোথায় থেকে ভালো হয় বলো, কেন এসেছো? ভালো হয় বলো, কোন চোখে তুই দেখাও ওখানে না। এবারে বুঝতে পারলে তো কার জন্য এলাম আর কেন এলাম। তো কয়েকদিন আগের কথা, মনু খেলতে খেলতে মনুর মাথার ওপরে কপালের ওখানটায় রক্ত জমে যায়। সেই রক্ত কিন্তু চোখে গিয়ে পৌঁছায়, ফলে কিন্তু ও চোখে দেখতে পাচ্ছিল না। রাতের থেকে খুব কষ্ট পাচ্ছিল। আমরা ভেবেছিলাম চোখ উঠেছে বা এমনি কিছুর জন্য ব্যথা করছে। তারপরে কিন্তু ও সকাল থেকে দেখতেই পাচ্ছিল না, খুব কষ্ট পাচ্ছিল আর খুব কান্নাকাটি করছিল। তারপরে আমরা ফুলবাগানে নিয়ে যাই। ফুলবাগানে যখন ইমার্জেন্সি দেখায় তখন বলে এখানে চোখের ডাক্তারই বসে না। যাই হোক, তারপরে বেশ কয়েক জায়গায় নিয়ে যাওয়ার পরে কোথাও ডাক্তার না থাকায় আমরা এখানে নিয়ে আসি। এখানে যখন ড্রপ দিয়ে টেস্ট করে তখন বলে মাথায় ভারী আঘাত লাগার ফলে কিন্তু চোখে রক্ত জমে গেছে। তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছে, সারাটা দিন খায়নি আর 2 দিন তো চোখেই দেখতে পায়নি। একটা বড় মানুষ জানে চোখে লাগলে কতটা কষ্ট হয়, আর ও তো বাচ্চা, তাহলে ওর কতটা কষ্ট হয়েছে। যাই হোক, তারপরে কিন্তু ডাক্তার ড্রপ দিয়ে দিয়েছিল, বলেছিল আর 4 দিন দিতে। 4 দিন পরে এসে আবার চেক আপ করতে। তো 4 দিন পরে কিন্তু আমরা এসেছিলাম আজকে। তো এখন দেখতে পাচ্ছ চোখটা পুরো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু একটু ফোলা রয়েছে। ডাক্তার বললো কিনা এই ড্রপটায় দিতে এখন মোটামুটি ভালো আছে, আবার পরে এসে চেক আপ করতে। যাই হোক, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। টাটা।